নমস্কার বন্ধুরা, আমি কেয়ার রান্নাঘরে আপনাদেরকে আমন্ত্রণ। আজকের রেসিপি মাটন বিরিয়ানি। তো চলো দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমি একটা মশলাটা মিক্সচার করে নেব। সঙ্গে একটা টমেটো দিয়ে দিয়েছি। এদিকে মাটনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তারপর আমি যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। আমি একটা বড় চামচে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। সঙ্গে আমি 150 মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সঙ্গে ফাটানো টক দইও আমি দিয়ে দিয়েছি। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এটা কোনো হাতা বা কোনো কিছু দিয়ে মাখিয়ে নিতে পারো। আমার এদিকে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম। আধা ঘন্টা পর এদিকে আমি কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর আলুতে স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভেজে নিচ্ছি। আমি আলুটা খুব ভাজবো না, হালকাই ভাজবো। যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আলু ভাজাটা আমার কমপ্লিট। এদিকে ওই কড়াইতে ওই তেলেতেই আমি পেঁয়াজগুলো ভেজে নেবো। এটা বিরিয়ানির বেস্তার জন্য লাল লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটা আমি কমিয়ে রেখেছি, না হলে পুড়ে যাবে। আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি একটা বাটিতে তুলে রাখছি। ওই তেলেতেই গোটা জিরে, গোটা কটা শুকনো লঙ্কা, গোটা এলাচ আমি দিয়ে দিয়েছি। তার সঙ্গে কয়েকটা গোটা লবঙ্গ আর দারচিনিও দিয়েছি। আর কুচনো কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি তেলে। ওটা আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব একটা ভাজবো না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। আমি এবার মাটনটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। কিছুটা তেল ছাড়তে ছাড়তে আমি ঢেকে দিয়েছিলাম। এদিকে আমি রাইসের চাল নিয়েছি 1 কেজি। এটা আমি কিছুক্ষণ আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, ভালো করে ধুয়ে নিয়ে। এদিকে মাটনটা কষে এসেছে। আমি এদিকে মাটনে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম। আমি সামান্য একটু গরম জল দিয়েছিলাম কষানোর পর, ওটা আমি ভিডিওটা নিতে পারিনি। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর রান্নাটা আমার রেডি। এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি সামান্য নুন আর কিছুটা আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলাও আমি দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার ভাতটা ফুটে এসেছে। আমি দেখে নেব। ভাতটা আমি 80% কুক করব। হয়ে গেছে। এদিকে আমি রুটি করার যে তাওয়া হয় ওই তাওয়া গরম করে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম। প্রথমে আমি রাইস দিয়ে দিচ্ছি। মাটনটাও আমি দিয়ে নিচ্ছি এবার। আলুগুলোও আমি দিয়ে সাজিয়ে নিলাম। সামান্য বিরিয়ানি মশলা। তারপরে আমি আবার রাইস দিয়ে দিলাম। এই ধাপেও আমি এবার ভাত দিয়ে মাটনটা দিয়ে দিলাম। একই স্টেপে 3 বার আমি করলাম।
বিরিয়ানি মশলা। এদিকে আমার দেওয়া হয়ে গেছে, লাস্টে আমি রাইসটুকুনি দিয়ে দিলাম, রাইস কিংবা ভাত। আমি এই বিরিয়ানিতে কেওড়া জল কিংবা গোলাপ জল, এটা আমি এই দুটো ইউজ করছি না, একদম সামান্য হোমমেডের মধ্যেই চেষ্টা করছি। এদিকে আমি পেঁয়াজের সেই ভাজা বেস্তাটা দিয়ে দিলাম, তারপরে মিঠা আতরটা আমি দিয়েছি সামান্য, আর আমি দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি উপর দিয়ে দিয়ে দিলাম, সামান্য বিরিয়ানি মশলা দিয়ে। এবারে আমি বিরিয়ানিটা দমে রেখে দিচ্ছি 25 থেকে 30 মিনিট মতন মিডিয়াম আছে। 25 মিনিট পর আমি ফিরে এসেছি, আমি ঘি দিয়ে দিলাম। তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার, আমি কেয়া। ভিডিওটা আজকের মতন এখানেই।